তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আহ, থামলি কেন? বেশ তো গাইছিল। না রে, সমুদ্রের এই এলোমেলো হাওয়া সব কিছু যেন ঘেঁটে দিচ্ছে, বুঝলি? এই সমুদ্রের কাছে এলেই কেমন যেন ক্যাবলা হয়ে যাই। সে তো তুই আজীবনই ক্যাবলা। এই নীলাঞ্জনা কোথায় বলতো? কখন ধরে অপেক্ষা করছি। কি গল্প হচ্ছে দুই বন্ধু মিলে? আরে নীলাঞ্জনা, এক্ষুনি তোর কথাই হচ্ছিল। এত দেরি করলি কেন? আমরা কখন থেকে বসে তোর জন্য অপেক্ষা করছি জানিস? কিছু মনে করিস না, হোটেলের দিকটা সামলে আসতে একটু দেরি হয়ে গেল রে, সরি ফর দ্যাট। আরে ঠিক আছে ঠিক আছে, বন্ধুদের মধ্যে অত সরি টরি মানায় না। চাকরি ছেড়ে এত বড় একটা পদক্ষেপ নিলি, আমাদের তো ভাবতেই অবাক লাগছে। হ্যাঁ রে, আসলে কি বলতো, ওই একটানা 9টা-5টা চাকরি, একঘেয়েমি জীবন আমার ভালো লাগতো না। প্রথম থেকেই ভাবতাম কটা টাকা জমিয়ে নতুন কিছু একটা করব। আর তুই তো জানিস এই হোটেলের প্রতি আমার ঝোঁক প্রথম থেকেই, তাই রিস্কটা নিয়েই নিলাম। এখন চল গাড়িতে বস, যেতে যেতে সব কথা হবে। উফ, তারপর তারপর আর কি? তোদের খবর টবর বল, কি করছিস আজকাল? কি আর করব, সকালে অফিসে বেরোচ্ছি আর বিকেলে বাড়ি ঢুকছি, ব্যাস। জ্যোতিষ্কর অবস্থা তো আরো খারাপ। একদিকে বসের চাপ, অন্যদিকে বউয়ের। দেখছিস না এই চাপে পড়ে বেচারার মুখটা কেমন সাধু সন্ন্যাসীদের মতো হয়ে গেছে। ফালতু বকিস না ভাস্কর, নিজে তো বিয়ে করনি, তুমি কি আর বুঝবে? না ভাই, তুমি করেছো এই যথেষ্ট। দিল্লির লাড্ডু টেস্ট করার আমার কোনো ইন্টেনশন নেই। বাই দ্য ওয়ে, এই নীলাঞ্জনা, তোর হোটেলটা আসতে কতক্ষণ? বেশিক্ষণ নয়, চলেই এসেছি প্রায়। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা প্রপার দীঘা থেকে একটু দূরে, ওই ওড়িশার বর্ডার ছাড়িয়ে তালসারির কাছে। কি যে দারুণ জায়গা না, দেখলেই বুঝতে পারবি। লোকালয় থেকে দূরে, নিরিবিলি, শান্ত, সঙ্গে প্রাইভেট বিচ। ওয়াও, সাউন্ডস গুড। আসলে জানিসই তো আমি কেমন খুঁতখুঁতে। অনেকগুলো প্লট দেখেছিলাম, কিছুতেই পছন্দ হচ্ছিল না। হাল তো ছেড়েই দিয়েছিলাম প্রায়। শেষে এক লোকাল লোক আমাকে এই জায়গাটার কথা বলল। একটা পুরনো বাড়ি সমেত বেশ অনেকটা জায়গা, একেবারে সমুদ্রের গা ঘেঁষে। আমার বেশ মনেও ধরলো। এখন রিমডেলিং করে একটা দাঁড় করিয়েছি। এই যে দেখ, এসে গেছে। ছিমছাম সুন্দর এক হোটেলের সামনে নীলাঞ্জনা গাড়ি থামালো। হোটেলের সামনেই লন, একপাশে ঝাউবন, আর ঝাউবনের ধার থেকে সমুদ্রের ঢেউগুলো স্পষ্ট গোনা যায়। আয় আয় আমার সাথে। সত্যি জায়গাটা দারুণ কিন্তু। তাহলে পছন্দ হয়েছে? পছন্দ না হয়ে উপায় আছে? আরে আরে, কি হলো? পড়ে গেলে কি করে? আয় মুখে কিসে যেন পাটা লেগে গেল। এগুলো কি? এই এই হাড়গুলো এখানে এলো কি করে? কিসের হাড় এগুলো? দেখি তো কোনো বড় পশুর হাড় বলে মনে হচ্ছে। আরে ইয়ার, এত ভাবছিস কেন তোরা? এতদিন তো এই প্রপার্টি অ্যাবান্ডেন্ট হয়ে পড়েছিল। বিড়াল কুকুর টেনে এনে এখানে ফেলা বিচিত্র কিছু না। নে নে, এখন ভেতরে চল। ব্রেকফাস্ট করবি তো নাকি? আলাপ করিয়ে দি, আমার পার্টনার নবনীতা। ও হাই। ও না থাকলে এই প্রজেক্ট দাঁড় করানো একেবারেই অসম্ভব ছিল। আরে না না, তেমন কিছুই করিনি আমি। ও বেশি বাড়ি বাড়ি বলছে। মোটেও না। এই নবনীতা, তুই একটু ওদেরকে হোটেলটা ঘুরিয়ে দেখা, আমি বরং এই কাজটা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন, আপনারা আমার সাথে আসুন। সিঁড়ি দিয়ে নিচে নেমেই থমকে গেলাম। হোটেলের সামনের দিকটা যতটা ঝকঝকে আধুনিক, পিছনের দিকটা এখনো কেমন যেন পুরনো বাড়ির আদলের। আচ্ছা, বাড়ির এদিকটা এখনো এরকম কেন? কার বাড়ি এটা? ওই দিকটা আসলে কি জানেন, আমরা একটা পুরনো বাড়ি শুদ্ধ প্রপার্টিটা কিনেছিলাম। এবার এটা সেই বাড়িরই অংশ। পুরোটা আসলে এখনো রিমডেলিং করে উঠতে পারিনি। হোটেলটা দাঁড়িয়ে যাক, ধীরে ধীরে করে নেব। বেশ তো, তা বুকিং কেমন চলছে? বুকিং? আরে এই এক সপ্তাহ হলো সবে ওপেন করেছি। সেভাবে দেখতে গেলে আপনারাই আমাদের প্রথম গেস্ট। ও তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। এই দেখো, জ্যোতিষ্কটা আবার গেল কোথায়? আমি এই ঘরে। তুই ওই ঘরে কি করছিস? উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। ঘরে ঢুকে দেখলাম ঘর একেবারে ফাঁকা, আসবাবহীন। শুধু দেওয়ালে একটা ছবি ঝুলছে, একটা ছেলের ছবি।
বয়স আন্দাজ 15-16 মতো। গায়ের রং শ্যামলা, মাথা ভর্তি বাবরি চুল, দেখেই বোঝা যায় দেহাতি। ছবিটার দিকে তাকিয়ে কেমন যেন একটা হালকা অস্বস্তি অনুভূত হলো। কি করছিস তুই এই ঘরে? এই দেখছিলাম কোনো অ্যান্টিক জিনিসপত্র পাই কি না। এখানে তো কিছুই নেই, কপালটাই খারাপ। আপনি কি ভেবেছিলেন এ ঘরে কি থাকবে? মোহরবর্তী সিন্দুক? সত্যি জ্যোতিষ্ক, তুই আর বদলালি না। আচ্ছা, এটা কার ছবি? কি জানি, এটা প্রথম থেকেই এখানে ছিল। যেদিন প্রথম বাড়ির ভেতরে এসেছিলাম সেদিনই দেখেছিলাম ওটাকে। শুনেছিলাম এই প্রপার্টিটা আগে এক ওড়িয়া দম্পতির, হতে পারে তাদেরই কেউ হবে। আমি আর সরাইনি, আসলে একটা সেন্টিমেন্টাল ব্যাপার তো থাকেই। হ্যাঁ, তা তো বটেই, ঠিক কাজই করেছেন। সত্যি ভাই, মাছ ভাজা আর সমুদ্র একেবারে ডেডলি কম্বিনেশন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। ইতিমধ্যেই 4 পিস চালান করেছিস পেটে। আর তো মোটে কালকের দিনটা প্রাণ ভরে খেয়ে নি। বাড়ি ফিরলেই তো সেই থোর ভরি খাড়া, খাড়া ভরি থোর। বুঝলুম, বউয়ের রান্নার পছন্দ হচ্ছে না, ব্যাপারটা জানাতে হচ্ছে। আরে বাবা, আমি কি তা বলেছি? সব কিছু এত ভুলভাল বুঝিস কেন বলতো? তবে কি বলতো, এই জায়গাটা বড্ড বেশি জনমানবহীন। বুঝতে পারছি সন্ধ্যের পর এখানে কোনো কাকপক্ষী পর্যন্ত দেখতে পাওয়া যাবে না। নীলাঞ্জনারা আসলে ভালো করতো, দিব্যি আড্ডা মেরে সময়টা কাটানো যেত। তা ঠিকই বলেছিস। বাবু, ডাব খাবেন? ডাব? সামনে তাকিয়ে দেখি আপাদমস্তক চাদরে ঢাকা একটা ছোকরা সাইকেলের পিছনে করে ডাব বিক্রি করছে। মনে হলো আগেও এ মুখ আমি কোথাও যেন দেখেছি। এই, তোমায় কোথায় দেখেছি বলো তো? কি উল্টোপাল্টা বকছিস? না 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 না, ডাব খাবো না। এই তুমি এখন যাও তো। নিন না বাবু ডাব, তাজা তাজা ডাব আছে, খেলে সারা দিনের তৃষ্ণা মিটে যাবে। দেখলাম এবার ওই ছেলেটার সাথে ঘোমটা দেওয়া এক মহিলা উপস্থিত হলো। দেখে বোঝা যায় উনি ছেলেটার মা। আরে বললাম তো লাগবে না। ছেলেটার মায়ের পিছন পিছন চলেই যাচ্ছিল আমাদের দিকে তাকাতে তাকাতে। হঠাৎই ওর দিকে চোখ পড়তেই বুকটা কেঁপে উঠলো আমার। মনে হলো ওই চাদরের ভিতরে যেন একটা কঙ্কালের খুলি। ও মা, ওটা কি? কি হলো? এরম করছিস কেন? ওটা আমি কি দেখলাম? কি দেখেছিস? মনে হলো ওই ছেলেটা। এখানে কি করছেন আপনারা? স্যার, আমরা জাস্ট এইখানে বসে সমুদ্র দেখছিলাম। আপনারা ট্যুরিস্ট তো? কোথায় উঠেছেন? এই পাশের একটা হোটেলে। এখানে আর বেশিক্ষণ থাকবেন না, জায়গাটা ভালো নয়। কয়েকদিন আগে দুজনের আনইউজুয়াল ডেথ হয়েছে এখানে, তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের রুমে চলে যান। ও, আপনারা চলে এসেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এত আগে আসার কথা ছিল না। ওই পুলিশ অফিসারই বলল জায়গাটা নাকি ভালো না। ধুস, যত সব বাজে বাজে কথা। আসলে কি জানিস, ওরা চায় না এখানে কেউ ব্যবসা করে খাক। সব জায়গায় করাপশন। এখানেও করাপশন আছে নাকি? তবে আর বলছি কি, যখন হোটেলটা শুরু করব বলে এলাম, কম ঝামেলা পেরিয়েছি। এখন বাদ দে তো ওসব কথা। তোদের ঘরে ডিনার রেডি আছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। কাল সকালে একসঙ্গে সানরাইজ দেখতে যাব। জ্যোতিষ্ক, একটা ঘটনা আমায় বারবার ভাবাচ্ছি জানিস। ওই যে সমুদ্রের ধারে যে ছেলেটা ডাব বিক্রি করছিল, ওর মুখটা তোর মনে আছে? ডাবওয়ালা? ওর মুখ মনে রেখে কি হবে? এখন বাজে না বকে ঘুমাতো। রাত ঠিক কত জানি না, একটা চাপা গোঙানির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছে জ্যোতিষ্কর খাট থেকে। মোবাইলের টর্চ জ্বেলে আলো ফেললাম জ্যোতিষ্কর খাটের দিকে। দেখতে পেলাম বুকে হাত দিয়ে ভীষণভাবে হাঁপাচ্ছে ও। এই জ্যোতিষ্ক, এরম করছিস কেন? জানি না, কে যেন আমার বুকের উপর উঠে বসেছিল। আমার গলা চেপে ধরেছিল। কোথায় কি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই যে, ওই দেখ। পিছনের দেওয়ালে টর্চের আলো ফেলতে চমকে উঠলাম। দেওয়ালের গায়ে রক্তাক্ত হাতের ছাপ। মনে হলো কেউ দেওয়াল বেয়ে উপরে উঠেছে। টর্চের আলো সিলিংয়ে ফেলতেই দেখলাম না, সেখানে কেউ নেই। আবার মুহূর্তেই দেখলাম সেই হাতের ছাপও এক এক করে মিলিয়ে যাচ্ছে কোথায়। কি ব্যাপার বলতো জ্যোতিষ্ক, কি হচ্ছে সব? বুঝতে পারছি না। আমি তখন থেকে সন্দেহ করেছিলাম এখানে কিছু একটা গন্ডগোল আছে।
এখন আর কাউকে ডেকে লাভ নেই, অনেক রাত হয়েছে। কাল সকালে না হয় কথাটা নীলাঞ্জন আর নবনীতাকে জানাবো। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। বেশিক্ষণ সময় গেল না, ফের একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম জ্যোতিষ্করও সেই একই অবস্থা, মাথায় হাত দিয়ে বসে আছে ও। কিছুতেই ঘুমটা আসতে চাইছে না রে। হ্যাঁ রে, আমার ওই একই অবস্থা। জানলা ছাড়িয়ে সমুদ্রের হাওয়া ঢুকছে, তবু দেখ ঘুমটা আসতে চাইছে না। ওই দেখ, ওই দেখ, ওটা কি, ওটা কি? দেখলাম ঘরের কোণে একটা টুলের ওপর রাখা একটা লণ্ঠনের সলতিতে আগুন ধরে গেল। না, মনে হলো কেউ যেন যত্ন করে আগুনটা ধরিয়ে দিল। তারপর সেই লণ্ঠনটা হাওয়ায় ভেসে উঠল। আমরা দুজনেই বিস্মিত, সচকিত। হঠাৎ আমাদের কি হলো জানি না, আমাদের চোখে যেন ধাঁধা লেগে গেল। শুধু এই আগুনের কুণ্ডলিটাকেই যেন আমরা লক্ষ্য করে নিলাম। দরজাটা খুলে গেল আপনা আপনি, সিঁড়ি বেয়ে লণ্ঠনটা নিচে নামলো, আমরাও চললাম তার পিছু পিছু। হোটেলের সদর পেরিয়ে ওটা বেরিয়ে গেল, লণ্ঠনটা হাওয়ায় উদ্দাম গতিতে ভেসে সামনে এগিয়ে গেল। আমরাও ছুটলাম মন্ত্রমুগ্ধের মতো। কোথায় ছুটছি জানি না, শুধু ছুটে চলেছি। হোটেলের চৌহদ্দি ছাড়িয়ে, গাছপালা ছাড়িয়ে, বালুচর ছাড়িয়ে একসময় মনে হলো সমুদ্রের খুব কাছে চলে এসেছি আমরা। তাও মনে হলো সমুদ্রের গর্জনের শব্দ পেয়ে। এবার লণ্ঠনটা ঢেউয়ের সামনে থমকে দাঁড়ালো। তারপর চোখের সামনে ভেসে উঠল একটা দেহ, সেই রূপ। এক মাথা বাবরি চুল, গায়ের রং শ্যামলা, চোখগুলো জলজলে, এক হাতে কাটারি, অন্য হাতে লণ্ঠন নিয়ে বলছে, বাবু, ডাব খাবেন? ডাব, মিষ্টি জল খেলে তৃপ্তি হবে। বাবু, বাবু বাঁচান, বাবু বাঁচান আমাকে, মেরে ফেললো, মেরে ফেললো আমাকে, বাঁচান, বাঁচান বাবু, বাবু। মুহূর্তে দেখতে পেলাম কতগুলো ছায়ামূর্তি ছেলেটাকে পিছন থেকে জাপটে ধরলো। বুঝতে পারলাম এতে ছেলেটার প্রাণ ওষ্ঠাগত। ছায়ামূর্তিগুলো কোনো দিকে তাকালো না, ওকে টানতে টানতে সমুদ্রের অতলে নিয়ে যাচ্ছিল যেন। আমরা বাকরুদ্ধ। বাবু, বাবু আমার ছেলেটাকে বাঁচান, বাবু আমার ছেলেটাকে বাঁচান, ও মরে যাবে বাবু, আমার ওই একটাই ছেলে বাবু। সেই মহিলার আর্তচিৎকার আমাদের যেন আরো নাড়িয়ে দিল। উদ্ভ্রান্তের মতো সমুদ্রের মধ্যে ছুটতে শুরু করলাম আমরা। কোন দিকে ছুটছি দিশা হারিয়ে ফেললাম। অন্ধকারে শুধু জল আর জল। একসময় দেখলাম সেই ছায়ামূর্তি আর সেই ছেলেটা কঙ্কাল রূপ নিয়ে কোথায় মিলিয়ে গেল। যখন সম্বিত ফিরল, বুঝতে পারলাম আমরা মাঝ সমুদ্রে এসে পড়েছি। কোথায় সেই ছেলেটা, কোথায় তার মা, আর সেই ছায়ামূর্তিগুলো, আর কোথায় সেই লণ্ঠন? কেউ কোথাও নেই, শুধু নোনা জলে ভরা সমুদ্র, আর আমরা যে কোনো সময় ডুবে যাব। জ্যোতিষ্ক চিৎকার করে উঠল, ভাস্কর, ভাস্কর বাঁচা, আমরা এখানে কি করছি? জানি না ভাই, জানি না। কেউ আছেন? হেল্প, হেল্প, হেল্প আস! প্রবল ঢেউয়ে আমরা কেই হারিয়ে ফেললাম বারবার। এক সময় আর নিজেদের সামনে রাখতে পারলাম না। চোখের সামনে নিজের মৃত্যুকে আমি দেখতে পেলাম। তারপর কখন যে মৃত্যুর কোলে ঢলে পড়লাম তার আর খেয়াল নেই। ডাক্তারবাবু, কি বুঝছেন আপনি? ওরা ঠিক আছে তো? হ্যাঁ, ওরা খুব বাঁচা বেঁচে গেছে। সময় মতো পাড়ে উঠিয়ে আনা হয়েছে, তাই রক্ষা। নইলে আর একটু হলেই লাংস কোল্যাপস করত। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ডক্টর। থ্যাংক ইউটা আমায় নয়, ওই ছেলেগুলোকে দিন যারা ওদের বাঁচালো। আমি চোখ খুলে দেখলাম আশপাশের সবাই ভিড় করে তাকিয়ে আছে আমাদের দিকে। আপনারা কাল রাতে হঠাৎ ওই সমুদ্রের দিকে গেলেন কি করে? কাল রাতটা আমাদের কাছে দুঃস্বপ্নের মতো, জানেন? মানে কি হয়েছিল কাল রাতে? এক বিভীষিকাময় আলোর পিছু পিছু আমরা এই মাঝ সমুদ্রে এসে নিজের প্রাণটাই দিতে বসেছিলাম। কি আবল তাবল বকছিস? আমরা কোথায়? ওই তো জ্যোতিষ্করও জ্ঞান ফিরেছে। জ্যোতিষ্ক, জ্যোতিষ্ক, আমরা বেঁচে আছি। জ্যোতিষ্ক, তোর মনে আছে কাল রাতে কি হয়েছিল? হ্যাঁ, ঘরের ভিতরে লণ্ঠনটা হঠাৎ জ্বলে উঠল, তারপর হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে গেল ঘর থেকে। যা, এও কি সম্ভব নাকি? বুঝতে পারছি তোরা ট্রমাটাইজড, তাই হয়তো কোনোভাবে ভুল স্বপ্ন দেখেছিস। না দিদিমণিরা, ওনারা ঠিক কথাই বলছেন। এমন ঘটনা ঘটাটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। ওই ছেলেটার ব্যাপারটা সত্যি,
এই তল্লাটে তো একটাই বাড়ি, এখন তা ভেঙে হোটেল হচ্ছে দেখছি। বাড়িটায় এক ছেলে আর মা থাকতো। ছেলেটা ডাব বেচতো, দিব্যি সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ কয়েক মাস আগে সমুদ্রে কারা ওকে মেরে ফেলে যায়। জানেন তো বেশি স্পষ্ট কথা বললে কি বিপদ হয়। যাই হোক, ওর মা এরপর ওই বাড়িতে আত্মহত্যা করলো। ব্যাস। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কথাগুলোর সাথে যেন মিলে যাচ্ছিল সব ঘটনা। ঘরের মধ্যে সেই ছবি, ঘরের দেওয়ালে হাতের ছাপ, আর সেই লণ্ঠন। জানি মানুষের প্রতি ওদের ঘৃণা হওয়াটা স্বাভাবিক। যাই হোক, সমুদ্র তো এই সব কিছুকে টেনে নিয়ে আবার একটা নতুন ভোর দেবে।